বোলিং অনুশীলনের ফাঁকে রানার সঙ্গে কথা বলছেন গ্লেন চ্যাপেল। পেশাওয়ারের এই ব্রিটিশ বোলিং কোচ আর রানার মধ্যকার কথোপকথন সহজ করতে তাদের মাঝে আছেন একজন দোভাষী। ভাষাগত কারণে কোচের সঙ্গে টাইগার বোলার সরাসরি যোগাযোগ করতে না পারলেও বল হাতে প্রথম দিনই যে চ্যাপেলের মন ঠিকই জয় করে নিয়েছেন সেটাই স্পষ্ট। কোচ শুধু রানাকে বুঝিয়ে দিয়েছেন তার কি চাই, মাঠে ঠিক কোন পারফরমেন্সটা ডেলিভার করতে হবে এই স্পিড স্টারকে। এরপর নিজেই আম্পায়ার হয়ে দাঁড়িয়ে গেছেন, পুরোটা পর্যবেক্ষণ করেছেন রানার বোলিং গতিবিধি, নিজে এগিয়ে এসে বারবার তালিম দিয়েছেন রানাকে। এই তো গেল পেস বোলিং কোচের কথা, তবে এখানেই শেষ নয়। জালমির ক্যাম্পে রানার অভিভাবকই যেন স্পিন কোচ মুস্তাক আহমেদ, হওয়াটাও স্বাভাবিক। জাতীয় দলে যখন রানার অভিষেক হয় তখন টাইগারদের স্পিন বোলিং কোচ ছিলেন মুস্তাক আহমেদ। পিএসএল খেলতে গিয়ে আবারও মুস্তাকের সান্নিধ্য পেয়েছেন রানা। আর পেশাওয়ারের শিবিরে পুরনো শিষ্যকে যে বেশ আগলে রাখছেন পাক কোচও, সেটা লক্ষ্য করাই যায়। নাহিদ রানার অনুশীলনের সময় এসে তার খোঁজ খবর নিয়েছেন মুস্তাক, প্রয়োজন মতো তালিমও দিয়েছেন এই পাকিস্তানি কোচ। শুধুমাত্র পেশাওয়ার জালমির কোচ, প্লেয়ার কিংবা স্টাফরাই নয়, রানাকে কদর করছে ইসলামাবাদের স্থানীয় নেট বোলাররাও। নাহিদ যখন বোলিং করছেন তখন নেট বোলারদের কাজ যেন শুধুই তাকিয়ে দেখা, যেন কোনো শো চলছে আর সেটা মুগ্ধ দৃষ্টিতে দেখছেন তারা। নাহিদ রানাকে পুরোপুরি একজন সুপারস্টার তকমা দিয়েই দলে স্বাগত জানিয়েছে পেশাওয়ার জালমি। শুরু থেকেই দলের সঙ্গে থাকলে এতদিনে হয়তো একাধিক ম্যাচও খেলে ফেলতেন, যেটা এখন সম্ভব হচ্ছে না শুধুমাত্র ইতিমধ্যেই গড়ে ওঠা জালমির টিম কম্বিনেশনের কারণে। তবে মিডিয়া, প্লেয়ার থেকে শুরু করে সব জায়গাতেই যে রানা একটু বাড়তি কদর পাচ্ছেন সেটা আলাদাভাবেই লক্ষণীয়, যা তাকে ইতিমধ্যেই জালমির একজন বিশেষ সদস্যে পরিণত করেছে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।